আমার জন্মদিনের দিন চলে এসেছিলাম আমরা ইকো পার্কে ঘুরতে। তো আমার ছেলে টিকিটটা কাটলো, তারপরেই আমরা ভেতরে প্রবেশ করলাম। আর আমাদের খুব ইচ্ছা ছিল, ইকো পার্কের পুরোটা তো একদিনে ঘোরা সম্ভব না। তো সপ্তম আশ্চর্যের মধ্যে গিয়ে ওইখানটা দর্শন করতে সবার ইচ্ছা ছিল। তো একে একে আমরা ঢুকে পিরামিড, তারপরে অন্যান্য যেগুলো ছিল সেগুলো সব কিছুর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমার ছেলে আবার যতটা নিজে জানতো সেগুলো সম্পর্কে গাইডের মতন আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। এটারও একটা নাম ছিল, যাই হোক আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। যাই হোক, ও না আমাদেরকে গাইডের কাজ করে। ওর সঙ্গে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওকে নিয়ে যাওয়া মানে ও সেই জায়গা সম্পর্কে ভালো করে জেনে তথ্য তারপরে আমাদেরকে সব বুঝিয়ে দেয়। আর যেটুকু ওর মনে থাকে, আর যদি কোনো জায়গায় ভুলে যাই তার জন্য তো মোবাইল রয়েছে, সে মোবাইলের সাহায্য নিয়ে আমাদেরকে সব একে একে বুঝিয়ে দিচ্ছিলো। আর আমি ইকো পার্কে গিয়ে সপ্তম আশ্চর্যের এইগুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিলো আমার। কেননা আমার এইটা ভাবি যে আমি তো সব জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, সব জায়গায় নাই বা যেতে পারলাম। যাই হোক, এখানে যা মিনি মিনি ছোট ছোট আছে সেগুলোর মধ্যে দিয়েই দেখলাম। আর সবথেকে বড় কথা জন্মদিনের দিন বর ছেলে সবাইকে নিয়ে গেছি, এটাই তো ভালো লাগা। মেয়েটার সেদিন খুব শরীরটা খারাপ ছিল, তাই জন্য মেয়ে আর জামাই সেদিন যেতে পারেনি। ওরা গেলে আরও ভালো লাগতো। আশা করি এরপরে কোনো একদিন সবাই মিলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।